আমার ভাইয়েরা সোনা মালিকেরা নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে আল্লাহ পাক সকলের আগে বানিয়েছিলেন হুয়াল আউয়াল ওয়াল আখির আল্লাহ নবীকে আল্লাহ শেষে পাঠালেন ও আমার ভাইয়েরা তাড়াতাড়ি বলুন এই পৃথিবীর জমিনে সবথেকে প্রথম নবী যিনি এসেছিলেন ওই নবীটার নাম জানেন? এই প্রথম নবীকে আদম আলাইহিস সালাম আমাদের কি হয়? আব্বা না? সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক আদম নবীকে 1000 বছর আল্লাহ হায়াত দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে তার বিবি আমাদের আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালামের পেটে আল্লাহ জোড়া জোড়া বাচ্চা দিয়েছিলেন। জোড়া জোড়া, একটা বাচ্চা সিঙ্গেল হয়েছিল, নাম জানেন? সব জোড়া জোড়া একটা সিঙ্গেল এসেছে, তিনিও আল্লাহর নবী হয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে শীশ আলাইহিস সালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের বেটা নবী হযরতে আদম আলাইহিস সালাম জীবনের আখেরি সময়, শেষ সময় বেটা শীশকে ডেকেছে, বাবা শীশ শুনে জানে বাবা আমি তোর আব্বা ওসিয়ত করে যাই বাবা আমার ইন্তেকালের পরে যখনই দোয়া চাইবি বাবা আখেরি জামানার নবী আমির আল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা দিয়ে দোয়া চাইবি রে বাবা। ওই নবীর ওসিলা দিবি বেটা শীশ আলাইহিস সালাম। তাফসীর কারকেরা লিখছে শীশ আলাইহিস সালাম আব্বাকে প্রশ্ন করলেন, আব্বা আপনিও নবী, তিনিও নবী, আপনি দুনিয়ার প্রথম নবী, জোরে বলুন সুবহানাল্লাহ, আর তিনি শেষ নবী। একজন নবী হয়ে আর একজন নবীর এত কেন তারিফ করছেন, এত কেন প্রশংসা করছেন? তার আশা তো অনেক দিন। হযরত আদম আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, বাবা শীশ জানো না বাবা ওই নবীকে আল্লাহ না বানালে তোমার আব্বা আদমকে আল্লাহ বানাতেন না, ওই নবীকে আল্লাহ না বানালে তোর মা হাওয়াকে আল্লাহ বানাতো না। বেটা শীশ ওই নবীকে আল্লাহ না বানালে আসমান জমিন আল্লাহ বানাতেন না। বেটা শীশ তুইও আসতে পারতিস না, তবে শুনে রেখে দে তোর আব্বা আদমকে আল্লাহ বানিয়ে জান্নাতের ভিতরে আল্লাহ রেখে দিয়ে বলেছিলেন লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের গোড়ায় যাবে না, ওই ফল খাবে না, আর যদি খাও জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ ইবলিস শয়তান সুফির বেশ ধরে জান্নাতের গোড়ায় গেটের কাছে গিয়ে কাঁদছে। জান্নাতের ভিতর থেকে ময়ূর দেখতে পেয়েছিল। ময়ূর এসে সাপকে বলল, এই একজন সুফি সাহেব কাঁদছে রে, ওকে জান্নাতের মধ্যে আনতে পারিস? সাপ কিন্তু জান্নাতি প্রাণী ছিল। সাপের আল্লাহ 4টে পা দিয়েছিল। সাপ জান্নাতের গেট দিয়ে বার হয়ে মুখটা হা করেছে। ইবলিস শয়তান সাপের মুখের ভিতরে বসে। আগে সাপের মুখ দিয়ে মেশকা আম্বার বার হতো। যেদিন ইবলিসকে বসিয়েছে তারপর থেকে আল্লাহ সাপের মুখে জহর দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তার আগে ওর মুখে জহর ছিল না। ইবলিস শয়তান ঢুকে পড়ে আমাদের আম্মা জান হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাত ওই গন্ধমের ফল খাইয়ে দিল রে বাবা। তারপরে তোর আব্বা আমি আদম আমাকে খাইয়ে দিল। ও বেশি
পোশাক ছিল, ওই জান্নাতি পোশাক এতটুকু অপরাধীর জন্য আল্লাহ পাক খুলে নিয়েছিলেন। আর জান্নাতি পোশাক ছিল গায়ে, খুলে নিয়েছে। শীষ আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে আমার আব্বা আদম শেষ সময় কি ওসিয়ত করে। বেটা শীষ শুনে রেখে দে বাবা, শুধু এতটুকু অপরাধের জন্য আল্লাহ আমাদের পরনা কাপড় খুলে দিল। তবে শুনে না, আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা হবে, গুনার পাহাড় এদের মাথায় থাকবে। বেটা শীষ, ওদের গুনাহ যদি আনারস সাবা আসমান পর্যন্ত হয়ে যায়, ওই নবীর খাতিরে আল্লাহ আখিরি নবীর উম্মতের কাপড় আল্লাহ খুলে নেবে না। ওই নবীর ওসিলায় আল্লাহ ওদের পাহাড় গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। বাবা শীষ, আমি এই জন্যই বলছি। শুধু তাই নয় বেটা শীষ, আরো শুনে রাখো, তোমার মা হওয়া এতটুকু লাঞ্ছনা করার জন্য তোমার মাকে আল্লাহ পাক সৌদির জেদ্দাতে ফেলে দিল, আমাকে ভারতের শ্রীলঙ্কায় ফেলে দিল। ও বেটা শীষ, স্বামী স্ত্রীর 350 বছর আল্লাহ দেখা করতে দিল না। দেখা হয়েছিল 350 বছর আল্লাহ কাঁদিয়েছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বেটা শীষ শুনে রেখে দে, আখিরি জামানার নবীর উম্মতের গুনাহ হবে, গুনাহ করার পরে আল্লাহ ওদের স্বামী স্ত্রীকে জুদা করে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর মাকে এক জায়গায় ফেলেছে, আমাকে আর এক জায়গায়। 350 বছর আল্লাহ কাঁদিয়েছে। ওদের অনেক গুনাহ হবে, আল্লাহ ওদের স্বামী স্ত্রীকে আলাদা করবে না। আর একটা গুনার জন্য 350 বছর কাঁদতে হয়েছে। শুনে রাখে বেটা শীষ, আখিরি নবীর উম্মতদের 350 বছর কাঁদা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা হাত তুলবে তো দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য বলছি, ওই নবীর ওসিলা দিয়ে দোয়া চাই। আমার দিনদার ইমানদার ভাইরা, সোনামারি খেরা, আল্লাহ বা কোরআন শরীফে জানালেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবী দুনিয়ায় আমাদের জন্য রহমত, আল্লাহ নবী আমাদের জন্য কবরেও রহমত, আল্লাহ নবী আমাদের জন্য ময়দানে মাহশারে আমাদের জন্য রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবী রহমত নয়? খুব তাড়াতাড়ি, এরা আমাকে সময়ও খুব বেশি দেয়নি, অল্প সময় দিয়েছে। অন্যান্য নবী আলাইহিমুস সালামের জামানায় আল্লাহ পাকের হুকুম ছিল, বাবা কাপড় নাপাকি হয়ে গেলে কাপড় কেটে বাদ দিতে হতো। কাপড়ে প্রস্রাব লেগে গেল, আমরা কি করি? যে পাকি হাসিল করা যে পদ্ধতি আছে, ধুলি পাক হয়ে গেল। কিন্তু অন্য নবীর উম্মতের জামানায় পাক হতো না, এই পাক হতো না, কাপড় কেটে ফেলতে হতো। রাসূল দোয়া করলেন, আল্লাহ এত কঠিন আইন নিয়ম আমার উম্মত সহ্য করতে পারবে না। আল্লাহ বললেন, হাবিব আমি আল্লাহ সহজ করে দিলাম, ধুলে পাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্যান্য নবী আলাইহিমুস সালামের জামানায় নির্দিষ্ট জায়গায় নামাজ পড়তে হতো। ও সোনামানিকেরা, ও শিরোমণির ভাইরা, আল্লাহ যদি বলে দিতেন তোমাদের এখান থেকে চন্দনের
দূরেশ্বরে গিয়ে নামাজ পড়ে আসতে হবে। মুসল্লি যেত, বাড়ির পাশে মসজিদ, নামাজ পড়ে, চল চল। আমার রাসূল আল্লাহকে বললেন, আল্লাহ একটু আমার উম্মতের জন্য একটু শর্ট করে দেওয়া যায় না? সুবহানাল্লাহ বলে। তামাম জমিন মসজিদ করে দেন, আল্লাহ কথা বলেননি, রাসূল কথা বলেননি। রাসূল বললেন, আল্লাহ একটু শর্ট হবে না? আমার উম্মত অত দূর হেঁটে পারবে না। আল্লাহ আল্লাহ পাক ওই সময় বললেন, হাবিবি পিয়ারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য তামাম দুনিয়াটাকে আমি আল্লাহ মসজিদ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার হাবিব, শুধু তাই নয়, আপনার উম্মতের জন্য আর কি করতে হবে বলুন? ও আমার ভাইয়েরা, অন্যান্য নবীর উম্মতের জামানায় পানি ছাড়া ওযু হতো না, পানি ছাড়া। আর আমাদের পানি ছাড়া ওযু হয়? এই আমাদের পানি ছাড়া ওযু হয়? একটু চা খাও, বিরাট কষ্ট হচ্ছে সত্যি। আমি তো এক জায়গা থেকে 2 ঘন্টা বলে এসছি, তাতে আবার গায়ে জ্বর ভাব। একটু খাই, আর রাগ করলেও কি ভার উপরে রাগ করে কি করবে? কি আল্লাহ একবার তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আর একটু মুহাব্বতে দেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। শুধু নবী কেমন রহমত, এটা আপনাদের দেখাচ্ছে। অন্যান্য নবী আলাইহিমুস সালামের জামানায় পানি ছাড়া ওযু হতো না। আল্লাহ কোরআনেও জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাগসিলু উজুহাকুম وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وارجلكم إلى الكعبين إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وارجلكم إلى الكعبين। আল্লাহ বললেন, যখন নামাজের সময় হবে তোমরা কি করবে? ফাগসিলু উজুহাকুম, তোমাদের চেহারাটা ধুয়ে নেবে। ওয়াইদিয়াকুম, দুটো হাত ধোবে। ইলাল মারাফিক, ঠাট্টুর উপর বলুন। আমসাহু বিরুসিকুম, মাথা মাসাহা করবে। আরজুলাকুম ইলাল কাবাইন, পায়ের যে হলুদ গাঁট আছে ওর উপর পর্যন্ত ধৌত করবে। ওযুর ফরজ কটা হলো? আল্লাহ পাকের নবী আল্লাহ পাককে বললেন, আল্লাহ পাক আমার উম্মতের যদি হাত কেটে যায়, হাত যদি ব্যান্ডেজ করা থাকে, আমার উম্মতের যদি পায়ে ক্ষত হয়ে যায়, আল্লাহ পাক দিনে 5 বার যদি পানি লাগায় ঘাড়ও বেড়ে যাবে, আমার উম্মতের কষ্ট হবে। আল্লাহ আমার উম্মতের জন্য কি একটু আলাদা নিয়ম করে দেওয়া যায় না? আল্লাহ বললেন, হাবিব রে, হাবিবে পেয়ারা, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ পাক তায়াম্মুমের ব্যবস্থা করে দিয়েছি। অন্য নবীর উম্মতের তায়াম্মুম ছিল না রে বাবা। এই তায়াম্মুম কি করে জানেন? মাটিতে হাত মারে। আচ্ছা, এখানে পানি আছে, আর যদি এখানে তায়াম্মুম করে নামাজ পড়ে, নামাজ হবে? কম করে 3 কিলোমিটার। কি আল্লাহু আকবার! এই তায়াম্মুম শুনেছেন, এখনো তায়াম্মুম কিভাবে করতে হয় জানেন? সেদিন একজন মুসল্লিকে জিজ্ঞেস করছে, ভাই তায়াম্মুম কি করে করে? বলে, হুজুর ঢিলা কি গালের মধ্যে দিতে হবে? আরে কেন? বলে, পানি তো গালের মধ্যে দিয়ে কুলি করতে হয়, এই মুখে কিছু দিতে হবে না? ভাই তায়াম্মুমের নিয়ম হলো মাটিতে হাত মারবে, খুব সংক্ষেপে বলে দিচ্ছে, হাত মারবে, একটু ঝেড়ে নেবে, নিয়ে মুখটা ব্যাস, আবার হাত মারবে, এই যে হয়ে গেল, আবার হাত মারবে, এই ব্যাস,
তায়াম্মুম শেষ। আল্লাহ পাকের নবীকে সান্ত্বনা দিলেন, ইয়া আমার হাবিবে প্যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চিন্তা করবেন না, আমার হাবিব যা বলে আমি আল্লাহ তাই করে দেবো আজকে। ও আমার বেজানিরা, আল্লাহর নবী আলাইহিস সালামের জামানায় চোখের গুনাহ হয়ে গেলে মুখে তওবা করলে ক্ষমা হতো না, চোখ তুলে ফেলে দিতে হতো। এখন যদি ওই নিয়ম থাকতো ভাই, আমার মতো হুজুরগুলো আগে কানা হতো, বুঝলেন? কত পাগড়ি বাঁধা হুজুর যে ঘুরছে শয়তানি ভাবে, খুব বোঝা মুশকিল। আল্লাহ নবী দোয়া চাইলেন, আল্লাহ আমার উম্মতের চোখ তুলে নিলে হবে না আল্লাহ। আল্লাহ বললেন, হাবিব আর কি আরজু আছে বলুন। আল্লাহ অন্যান্য নবীর উম্মতের হাতের গুনাহ হয়ে গেলে হাত কেটে ফেলে দিতে হতো, পায়ের গুনাহ হয়ে গেলে পা কেটে ফেলে দিতে হতো। ও আল্লাহ নবীর খাতিরে আল্লাহ সহজ করে দিয়ে বললেন, হাবিব এরা যদি একবার জীবনের গুনার কথা মনে করে তওবা করে দেয়, আমি আল্লাহ বলে দিলাম, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। জোরে বলুন সুবহান। গুনাহ তো মাফ করে দেবো, যে গুনাহগুলো আছে ওগুলো আমি আল্লাহ নেকিতে ভরে দেবো। জোরে বলুন সুবহান। অন্য নবীর উম্মতের জন্য সাবসিডি নয়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকলেন, মুসা নবী বলেছিলেন, আল্লাহ রব্বি আরিনি, আমি আপনাকে দেখব। আল্লাহ বললেন, লান তারানি, আমার নবী মুসা হবে না। আল্লাহকে দেখতে গেলেন, আল্লাহ নূর মুবারক দেখে 40 দিন বেহুশ হয়েছিলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে নেমে এসে দেখে যারা আমার হাতে হাত দিয়ে কলমা পড়েছিল সব গরু পুজো শুরু করেছে। মুসা সালাম বলছে, কি খবর তোমাদের? আরে 40 দিন তোমাদের কাছ থেকে আমি দূরে, আর তোমাদের এই হাল কেন? বলছে, মুসা একটু আল্লাহকে বলেন না, আল্লাহ যাতে ক্ষমা করে দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস তাসলিম আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, আল্লাহ আমার উম্মত ভুল করে ফেলেছে, আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ বললেন, এবার মুসা হবে না। আল্লাহ মুসা আলাইহিস সালাম লোহিত সাগর যখন পার হচ্ছিলেন, আল্লাহ নবী মুসার কাছে একটা লাঠি ছিল না? এ দেখেন, হাত কাটা, চোখ তোলা, তাদের অন্যায় হলে গলা কেটে আল্লাহ বলেছে ফেলে দাও, ক্ষমা হবে। মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন তাড়িয়ে নিয়ে যাচ্ছে লোহিত সাগরের সম্মুখে গিয়ে হাতে ছিল কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসায়া আতাআক্কাউ আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। লাঠি। আল্লাহ বলল, মুসা 12টা রাস্তা হলো। মুসা সালাম পার হয়ে গেলেন। ফেরাউন 7 লক্ষ সৈন্য নিয়ে লোহিত সাগরের মাঝখানে গেলেন। আল্লাহ বললেন, পানি জুড়ে যা, হাবুডুবু খেয়ে শেষ। এরা লোহিত সাগর পার হয়ে গেছে। মরুভূমি আর মরুভূমি, কঠিন রৌদ্র। মুসা নবীকে বললেন, আপনার কথা শুনে তো আল্লাহকে মেনেছি, তো এই কঠিন রৌদ্র তো সহ্য করা যাচ্ছে না, একটু আল্লাহকে বলেন না সামিয়ানার ব্যবস্থা করে দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় কালিমুল্লাহ, উনি সব থেকে আল্লাহর সঙ্গে বেশি কথা বলেছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, আল্লাহ বলে সামিয়ানা করে দিলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলেছিল, ও আল্লাহ নবী মুসা পানির পিপাসা খলিজা ফেটে যায়। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম হাতে ছিল আসা লাঠি, ওই লাঠি নিয়ে পাথরের উপরে মারলেন। আল্লাহ পাক কোরআনে জানালেন, অজরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা قد علم كل ناس مشربهم كلوا واشربوا من رزق الله سبحان الله মুসা আলাইহিস সালাম আল্লাহ বললেন অজরিব মারো, জরাবা আজরিবু থেকে মারা, মারো বিআসাকাল হাজার পাথরের উপরে, পাথরে 12টা মুখ হয়ে হু শব্দে পানি বার হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা পানি পান করেছে, আকাশে সাউনি হয়ে গেল। পানি যখন পেয়ে গেছে আবার বলছে মুসা খাওয়ার ব্যবস্থা হবে না, খাও। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়ে আসমান থেকে মান্না ওয়াস সালওয়া আল্লাহ পাঠিয়ে দিলেন। রুটি আর পাখির ভুনা গোশত আল্লাহ পাঠালেন। সকালে দুপুরে রাত্রিরে খানা চলে আসে। আল্লাহ এত কিছু দেওয়ার পরে ওরা গাভী পূজা শুরু করে দিল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দোয়া চাইলেন, আল্লাহ পাক কোরআনে জানালেন, ইয়া আমার হাবিব ক্ষমা হবে না, হবে না রে, ওদের গর্দান জুদা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটুকু অপরাধ ওদের গলা কেটে ফেলে দিতে হয়েছে। তাহলে দুনিয়ায় রাসূলুল্লাহ আমাদের জন্য রহমত না রহমত নয়? আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ময়দানে মাশরে এই দুনিয়াকে আল্লাহ পাক ফানা করে দেবেন। কুল্লু মা আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব আল্লাহ ফানা করে দেবেন। মদিনা শরীফ থেকে আমার আপনার নবী নূর নবীকে আল্লাহ ময়দানে হাশরে আল্লাহ পাক উঠাবেন। ময়দানে মাশরে আল্লাহ পাক সমস্ত নবী আলাইহিমুস সালামদেরকে আল্লাহ পাক তাদের জন্য একটা করে চেয়ারের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। সব নবীদের একটা করে চেয়ার, সব নাম লেখা আছে, মুসা নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী। আপনাদের অসুবিধা হচ্ছে? বলুন আলহামদুলিল্লাহ। সব নাম লেখা আছে, যে 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 নবীর চেয়ার সে নবী এসে সেই চেয়ারে মাথা হ্যাট করে বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দিকে তাকাতে পারছে না কেন? আল্লাহ যে কাহার হয়ে রয়েছে। হ্যাঁ, আল্লাহ কাহার হয়ে আছে। ওই দিনে দিনে দুনিয়ার বাদশা নবী আমার আস্তে আস্তে গিয়ে আল্লাহ পাকে সম্মুখে গিয়ে দাঁড়াবেন। আমার নবীর জায়গা সব নবীদের ভিতরে হবে না। যেমন আপনারা নিচে বসে আছেন, আমি হিজবুল্লাহ পড়ে আছি, এই পাশের সভাপতির চেয়ার আল্লাহ পাকের হাবিবের জন্য আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকামান মাহমুদ। আল্লাহ পাক তার হাবিবের মুখের দিকে তাকিয়ে বলছে, হাবিব দাঁড়িয়ে আছে, বসেন। আমার নবী বসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হয়েছে হাবিব? মন খারাপ কেন?
এ আমার হাবিবে পিয়ারা, আপনি মন খারাপ করবেন না। আপনার মুখ কালো আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ আপনাকে বলে দিয়েছি সূরা দোহা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে খুশি করে দেব। এ আমার হাবিবে পিয়ারা সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেন আপনার মন খারাপ? আল্লাহ নবী ওই দিনে এই শ্রীনগরের পাগলের কথা মনে করে আল্লাহ পাককে বলবেন, আল্লাহ পাক দুনিয়ার সিরিয়াল অনুযায়ী হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ আপনি আগে পাঠিয়েছেন, আমি মুহাম্মদকে সকলের শেষে পাঠিয়েছেন। এই ময়দানে মাশারে মাথার উপরে সূর্য নামিয়ে দিয়েছেন আল্লাহ। এত কঠিন সময়, মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর আমার উম্মত একটা দিন দাঁড়িয়ে থাকতে পারবে না আল্লাহ। আপনি তো জানেন আমি নবী উম্মতের দেওয়ানা, উম্মতের কল্যাণী নবী আল্লাহ। আমার উম্মতের হিসাব কি সকলের শেষে হবে নাকি? আল্লাহ পাক হাবিবকে বলবেন, হাবিবি পিয়ারা আপনি আজকে যা বলবেন তাই করে দেব। আল্লাহ নবী কোনো কথা বলবেন না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, আজকে আদম নবীর উম্মতের হিসাব ময়দানে মাশারে আগে হবে না, হবে না। মুসা নবীর উম্মতের হিসাব ময়দানে মাশারে আগে হবে না। দাউদ নবীর উম্মতের হিসাব আমি আল্লাহ আগে নেব না। আজকে আমার ফেরেশতারা আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত উম্মতের হিসাব শুরু করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার প্রাণ খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, জবান ছেড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আগে আল্লাহ বলছে, হাবিব খুশি? আমার নবী কথা বলে না, সুবহানাল্লাহ। এই ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এর তাফসীর খুলে দেখেন, রাসূলুল্লাহ বলেছেন আমি অতক্ষণ খুশি হব না যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। সুবহানাল্লাহ। হাবিব আমি তো আপনার উম্মতের হিসাব আগে করে দিলাম, এটা খুশি না? ও আমার ভাইয়েরা, সোনার দিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কেমন রহমত একবার চিন্তা করে দেখেন। আল্লাহ পাক আল্লাহ পাকের যত নবী ময়দানে মাশারে দাঁড়াবে, কোন নবী মাথা তোলে না। হাদিস খুলে দেখেন ময়দানে মাশারে আমার আল্লাহ পাক তার হাবিবের মুখের পানে তাকিয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলে না সুবহানাল্লাহ। নবীরা হায়রান হয়ে যাচ্ছে, পেরেশান, তার উম্মতদের বাঁচাবে কি করে, আল্লাহর সম্মুখে যাব কি করে। আর আমার আল্লাহ তার হাবিবের মুখের দিকে তাকিয়ে আছে, আজকে হাবিব যা বলবে আমি আল্লাহ তাই করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা কে কে জাহান্নামে যাবেন হাত তুলে? আমরা কেউ জাহান্নামে যাব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা আখিরি নবীর উম্মত, পাপ আমাদের আছে, গুনাহ আমাদের আছে, কিন্তু মনে আশা রাখেন আমার নবীর খাতিরে আল্লাহ আমাদের পাপ, আমার নবীর খাতিরে আল্লাহ সেদিন আমাদের ক্ষমা। একটু হাত তোলেন, হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ মৌতের আগে
আপনার হাবিবের জিয়ারাত আমাদের নসিব করে দেবেন আল্লাহ। আল্লাহ মওতের আগে একবার মদিনার মেহমান করে নেবেন আল্লাহ। আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেন ইয়া আল্লাহ। হাত নামান, এই হাত তুলিয়ে যে দোয়াটা চাইলাম কি বেকার হবে? বেকার হবে। ময়দানে মাশারে বান্দা মিথ্যা কথা বলবে, বান্দা সমানে আল্লাহ পাক তাআলা লাগিয়ে দেবেন। হাত কথা বলবে না, বলবে না। ও যদি আমাদের মাথায় কোরআন পাড়ো থাকে, হাত যদি সেদিন বলে দেয় আল্লাহ শ্রীনগরের মাহফিলে হিজবুল্লাহ ওয়াজ করছিল, এসব পাগলগুলো আসে কি পাগল আপনার হাবিবের দেখার আশায় একবার হাত তুলেছিল আল্লাহ, এরা আপনার হাবিবকে দেখতে পাইনি আল্লাহ, তবে এরা আপনার হাবিবের ভালোবাসে আর উম্মত। আল্লাহ পাক যদি খুশি হয়ে যায় আল্লাহ ওই দিনে বলে দিতে পারে আমার ফেরেশতারা, আমার মালায়েকারা আমার হাবিবকে দেখার আশা করেছিল, আজকে ময়দানে মাশারে সাবাকাত রহমাতি আলা কাসাবি, আমার কসমের থেকে আমার ক্ষমা বড় হয়ে যাবে, আমার দয়াটা বড় হয়ে যাবে। আমি আল্লাহ হাতের খাতিরে আমার উম্মাহ হাবিবের উম্মাত উম্মতি যারা হাত তুলেছিল আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ পারে না কি বাবা? আল্লাহ পারে না? দিল এত শক্ত কেন? চোখে পানি আসে? সবার চোখে পানি আসে না। এই নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাদের কত ভালোবাসে। মদিনা শরীফে গেলে বোঝা যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আমাদের জন্য রহমত। আল্লাহ নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী 10 বছরের খাদেম ছিলেন। 10 বছরের খাদেম আনাস। আল্লাহ রাসূল কিয়ামতের আলোচনা করছেন, হয়তো আনাস এসে দাঁড়িয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর একটা কথা বলবো। আমার নবী আনাস বলো, কি কথা বলো? হযরত আনাস জজ্জার করে করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আনাস আমার জামুল আছে, আমি আনাস বিশ্বাস করতে পারি না ময়দানে মাশারে আল্লাহ দরবার থেকে নাজাত পেয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একবার বলুন ময়দানে মাশারে আমি আনাস আপনার 10 বছরের খাদেম ময়দানে হাশরে কোথায় আপনাকে খুঁজে পাবো? আল্লাহ নবী নূরে দুটো চোখে পানি এসে গেল। বাবা আমার আনাস, বাবা আনাস শুনে রাখো বাবা, আমি রাসূলুল্লাহ ময়দানে মাশারে আমাকে ওই জায়গায় পাবে। ও আমার সাহাবী আনাস রে, আমি রাসূলুল্লাহ আমার উম্মতের কথা মনে করে জীবনে পেট ভরে খাই না রে আনাস, জীবনে আরামের বিছানায় ঘুমাই রে আনাস। আনাস আমি রাসূলুল্লাহ ময়দানে মাশারে পাগলের মতো দৌড়াবো। ও আমার সাহাবী আনাস, আমার উম্মত যেখানে বিপদে পড়ে যাবে ওই জায়গায় আমি মুহাম্মদ আমাকে পাবে। ইয়া রাসূলুল্লাহ,
হাসরের মাঠ তো অনেক বড় হবে। রসুল বললেন, আর আমার উম্মত যেখানে বাধা প্রাপ্ত হবে আমি রাসূলুল্লাহ ওই জায়গায় গিয়ে বাধা সরিয়ে দেবো। জোরে বলে হযরত আনাস কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, আর কোথায় আপনাকে পাবো? আল্লাহ নবী বললেন, আনাস পুল সিরাতে আমাকে পাবে, ওই পুলের নিচে জাহান্নাম রয়েছে, আমার উম্মত পার হতে পারবে না। আমার উম্মত পুলের উপরে উঠে টলমল করবে। আলাস আমি রাসূলুল্লাহ পুল সিরাতের গোড়ায় ধরে বসে থাকবো। আমার শ্রীনগরের পাগলেরা ওই পুল সিরাত যখন পার হবে টলমল করছে, পড়লেই জাহান্নামে পড়ে যাবে। আমি রাসূলুল্লাহ পুল সিরাতের গোড়ায় বসে আওয়াজ দেবো, ও রব্বে আল্লাহ, আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত পুল সিরাত পার হতে পারে না। আল্লাহ টলমল করে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ আল্লাহ আমি জানি শ্রীনগরের জলসায় আমার ওই পাগলটা আমি রাসূলুল্লাহ আমার উপরে একবার তরুণ পড়েছিল। আল্লাহ আল্লাহ তুমি কি খুশি হবে না? আল্লাহ আমি যে উম্মতের তরুণী নবী আমি রাসূলুল্লাহ আজকে আবার হাসানের কথা ভুলে গিয়েছি, আমি রাসূলুল্লাহ আজকে আবার হুসাইনের কথা ভুলে গিয়েছি, আমার ফাতিমার কথা আমি রাসূলুল্লাহ আমার ঢাল হয়েছিল আমার বড় বিবি হযরতে খাদিজা আমি রাসূলুল্লাহ তার কথা ভুলে গিয়েছি। আল্লাহ আমার উম্মত জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ পাক আওয়াজ দেবে, ও আমার মালায়েকারা আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ আমার রহমতের জান্নাত ভরে দাও। জোরে বলে না, একবার জোরে বলে না, বলেন ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন ওখান থেকে এক ভাগ উম্মতকে আমি রাসূল পুল সিরাতের গোড়া থেকে জান্নাতে দিয়ে যাব। জোরে বলুন আহা আহা। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সময় তো শেষ, কি হবে? সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলে, জবান জাল্লা যে তোমার নবীর নাম আসতে নেবে মহব্বতে নেবে না, এই যেন নবীর সুপারিশ না পায়। এই খুব মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মরণের নিদান কালে থাকি নবীজি আমার শিহরে, দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ। এতগুলো মানুষ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, ওই মুসিবতের দিনে আমি আয়েশার উপায় কি হবে? আমার হিসাবটা একটু সহজ হবে। আল্লাহ নবী দোয়া শিখিয়েছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা আল্লাহ দরবারে বেশি বেশি দোয়া করবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাব
হিসাবাই ইয়াসিরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা আল্লাহ সেই দিনে হিসাব আমার সহজ করে দেবে সুবহানাল্লাহ আমার ভাইরা আম্মাজান আয়েশা রসুলকে বললেন আমার জন্য দোয়া করেন আমার রসুল দোয়া করলেন আল্লাহুম্মা গফিরলি আয়েশা আম্মাজান এত খুশি হয়েছে খুশিতে আম্মাজান কাঁদছেন সুবহানাল্লাহ কাঁদতে কাঁদতে জমিনের উপরে আম্মাজান পড়ে গেছেন পড়ে গিয়ে আম্মাজান আপনার গোড়াতে গোড়াতে আল্লাহ রসুলের কোলে এসে পড়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বলছে আয়েশা এত খুশি আমাদের আয়েশাকে আল্লাহ রসুল বললেন আয়েশা আরে তোমার জন্য আমি একবার দোয়া চেয়েছি আর আমার গুনাহগার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজে দোয়া চাই জোরে বলুন সুবহানাল্লাহ আরে নবীর উপরে 5 ওয়াক্ত ফরজ না 6 ওয়াক্ত ফরজ 6 ওয়াক্ত ফরজ আমি তাহাজ্জুদেও দোয়া চাই আয়েশা এ তো নামাজে গেল আমি রাত্রে ঘুমিয়ে থাকলে আমার উম্মতের কথা মনে হলেই আমি উঠে সাজদায় পড়ে যাই আল্লাহ আমার উম্মতের হিসাব যেন সহজ হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা সেই বিশ্ব নবী দিবস নবীর জন্মদিন উপলক্ষ করে মাহফিল আমি যে কাজ ভাইরা আমাকে দিয়েছেন আমি তো সেই কাজ করবই তার আগে এত বড় মাহফিল থেকে একটা ভাই একটু নিয়ত করবেন যে নবী দিবসের মাহফিলে নিয়ত করলাম আমি আর দাড়িতে খুদ দেবো না খোদা কি কসম দোয়া করবো আমি এখন মুসাফিরি হালতে এখনো 2 মাস হয়নি আল্লাহ আমাকে সোনার মদিনা থেকে আবারও ঘুরিয়ে নিয়ে এসে আমি দোয়া করবো আল্লাহ যেন আমার রাসূলুল্লাহ দিদার নসিব করেন একজন একটা ভাই নারায়ে তাকবীর একটু উঠে এসে হাতে হাত দেবো নারায়ে তাকবীর আজকে মাহফিল যদি কবুল হয় আমার ভাইয়ের ওসিলায়